আসসালামু আলাইকুম। আমার দর্শক বন্ধুদের জন্য আরেকটি রেসিপি নিয়ে এসেছি। রেসিপিটি হলো মাছের দোকলা। 4 পিস মাছকে আমি লবণ হলুদ দিয়ে পরিষ্কার করে নিয়ে আবার পরিমাণ মতো পানির সাথে লবণ, পেঁয়াজ রসুন আদা পেস্ট দিয়ে সিদ্ধ করে নিয়েছি। 5 মিনিট সিদ্ধ করেছি। সিদ্ধ হওয়ার পরে ঠান্ডা করে আমি কাটা বেছে পরিষ্কার করে নিয়েছি। এখন পেঁয়াজ রসুন পেস্ট, কাঁচামরিচ, শুকনো গুঁড়ো মরিচ, লবণ আর গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি। মাছটার সাথে আমি সমস্ত মশলা মাখিয়ে নিচ্ছি। এর ভিতরে আমি একটা ডিম আর 4 চামচ ময়দা দিয়ে দিয়েছিলাম। আমার ক্যামেরাটা অফ হয়ে গেছিল, এই জন্য আমি দেখাইতে পারি নাই। আপনারা বাসায় যদি বানান এইভাবে বানাবেন। হাত যেমন দিছি এরকম ময়দা দিবেন আর একটা ডিম দিবেন। ময়দা দিলে মাছটা শক্ত হয়ে ধরে রাখবে ডিম সহ। এই প্লেটের উপরে আমি সয়াবিন তেল মেখে নিয়েছি। আমি পানি ফুটতে দিয়ে দিয়েছি। পানির উপরে এই প্লেট দিব ভাপিয়ে নেওয়ার জন্য। মাছটাকে আমি বরফির মতন কেটে নিব দোকলা করার জন্য। এভাবে চেপে চেপে দিবেন যেন পাতলা না হয়, সবগুলো সমান যেন হয়। চুলায় আমি পানি ফুটিয়ে রেখেছি ননস্টিক কড়াইতে। এখন কড়াইয়ের উপরে ট্রেটা দিয়ে দিচ্ছি। ভাপে মাছটা হয়ে যাবে। ঢাকনা দিয়ে দিলাম। 15 মিনিটের জন্য আমি ভাপিয়ে নিব। মাছ হয়ে গেছে, ভাপানো হয়ে গেছে, ঠান্ডা করে নিয়েছি আমি। এখন বরফি আকারে কেটে নিব পিস পিস করে। আমার দর্শক বন্ধুরা, আপনাদের যাদের বাচ্চারা মাছ খেতে চায় না কাটার ভয়ে, আপনারা আমার ভিডিও দেখবেন। ভিডিও দেখে এইভাবে মাছের ডোকলা রান্না করে দিবেন। দেখবেন ওরা একবার খাওয়ার পরে আবার বলবে আমি এইভাবে খাবো মাছের ডোকলা, তোমরা বানিয়ে দাও। দেখবেন। আর এটাকে এই মাছের ডোকলার টফিকে তেলের উপরে ভেজে মচমচে করেও দিতে পারেন আপনারা। বাচ্চারা খেলে এদের শরীরে আর কোনো ঘাটতি হবে না। এই যে আমি কেটে ফেলেছি টফি, তেলের উপরে আমি দিয়ে দিচ্ছি। মচমচে করে আমি ভাজি করব। এই রান্নাটা খুবই দুর্দান্ত স্বাদের হয়। আপনারা আমার ভিডিও দেখবেন। ভিডিও দেখার পরে বাসায় এভাবে রান্না করে খাবেন, দেখবেন কেমন মজা এই মাছের দোকলা। মচমচে করে ভাজি করতে হবে, লাল লাল করে। কি সুন্দর কালার এসেছে দেখেছেন? মাছ ভাজা হয়ে গেছে।
এখন এই তেলের উপরেই আমি সমস্ত আবার মশলা দিয়ে এই মাছের ডোকলা রান্না করব। গোটা জিরে দিয়ে দিলাম, দুটো তেজপাতা দিলাম, পেঁয়াজ রসুন আদা পেস্ট, পেঁয়াজ রসুন কুচি, কাঁচামরিচ কুচি দিলাম। এখন সবগুলো উপকরণ একটু কাঁচা কাঁচা ভাব যাওয়ার জন্য আমি নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি। এই খাবারটি গরম ভাতের সাথে দুর্দান্ত লাগে। আপনারা খেয়ে দেখবেন, বাসায় বানিয়ে খেয়ে দেখবেন আপনাদের কাছে খুবই মজা লাগবে, সুস্বাদু লাগবে। এখানে আমি হলুদ আর জিরা ধনিয়া শুকনো গুঁড়ো মরিচ অল্প পরিমাণে দিয়েছি, একটু পানি দিয়ে কষিয়ে নিচ্ছি। আমি তো বাসায় খেয়েছি, আমার কাছে খুবই ভালো লেগেছে, দুর্দান্ত লেগেছে, মজা লেগেছে। আপনারা বাসায় অবশ্যই বানিয়ে খাবেন, দেখবেন আপনাদের কাছেও আমার মতন ভালো লাগবে। এখন মাছের ডোকলাগুলা দিয়ে দিচ্ছি, এই তেলের উপরেই ভাজা হবে, আর কিছু লাগবে না। দেখুন কি সুন্দর কালার এসেছে, কাঁটা নাই, কি সুন্দর খেতে পারবে বাচ্চারা, বড়রা, যাদের কাঁটা বাচ্চার সমস্যা এরা এই মাছ খেতে পারবে। মাছের ডোকলা এইভাবে আপনারা বাসায় রান্না করে খাবেন। ভিডিও দেখবেন, ভিডিও দেখে ফলো দিবেন। সমস্ত আমার রান্না, মমস কিচেনের রান্না আপনাদের নোটিফিকেশনে চলে যাবে, আর কষ্ট করে কোনো ভিডিও খুঁজতে হবে না, আপনি দেখতে পাবেন। ধনিয়া পাতা দিয়ে দিয়েছি, হয়ে গেল মজাদার রেসিপি মাছের ডোকলা। এখন আমি পরিবেশনের জন্য সাজিয়ে নিব। দেখছেন কি সুন্দর কালার এসেছে, আমি ধনিয়া পাতা দিয়ে সাজিয়ে দিয়েছি। আজ আর না, আগামীকাল আর একটি রেসিপি নিয়ে হাজির হব। ধন্যবাদ।